সুপ্রভাত দর্শক বন্ধুরা, এইচডি লাইভ 24/7 সুপ্রভাত ইন্ডিয়া অনুষ্ঠান আপনারা সবাই স্বাগত। আজ 2রা শ্রাবণ 1433 বাংলা রবিবার, ইংরেজি 19শে জুলাই 2026 সানডে। দেখে নেব ত্রিপুরা থেকে প্রকাশিত বেশ কিছু সংবাদ শিরোনাম প্রথম পাতার, বিশেষ করে স্যান্দন পত্রিকার প্রথম পাতায় রয়েছে। এখানে বাজেয়াপ্ত মদ, সরকারি গাড়ি থেকে লুট, অসহায় পুলিশ দর্শক, তারপর নাবালিকার রহস্য মৃত্যু, প্রতিবাদে পথ অবরোধ, তারপর চলে গেলেন নাট্য ব্যক্তিত্ব মানিক দত্ত, তারপর রয়েছে জোর করে তুলে নিলেও অনশন ভাঙেননি সোনম, তারপর ভিসি ভোটের আগে কমিশনে পিকে চক্রবর্তী নয়া বিতর্ক, তারপর এনএইচএম এ হেলথ অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস, তারপর ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, মূল অভিযুক্ত পলাতক, তারপর রয়েছে পূজার আগে শহরের রাস্তা সংস্কারের কাজ শেষ করার নির্দেশ মুখ্যমন্ত্রী। এরপরের যে সংবাদ পত্রটি আমার হাতে রয়েছে আজকের দিনে প্রথম পাতার বিশেষ সংবাদ শিরোনাম ত্রিপুরা দর্পণ। প্রথম পাতায় রয়েছে ওয়াংচুককে জোরপূর্বক তুলল পুলিশ, এবার অনশনে দ্বীপকে। তারপর স্মার্ট সিটিতে বেহাল রাস্তা সংস্কারের নির্দেশ মুখ্যমন্ত্রীর। তারপর প্রয়াত নাট্যকার মানিকলাল দত্ত। তারপর টেট ছাড় দিতে কেন্দ্রে আর্জি। তারপর দিল্লিতে ইন্ডি হাটে প্রশংসিত সারিন্দা। তারপর মহাকাশে ভারতের বেসরকারি রকেট। তারপর মদ বিরোধী অভিযানে গিয়ে তারা খেয়ে পালালো পুলিশ। তারপর খুনের মামলায় অভিযুক্ত গ্রেপ্তার। রাজ্য নির্বাচন কমিশনার পদে দুর্নীতিগ্রস্ত আমলা বিরোধী নেতা, আগামীকাল রাজ্য জুড়ে বামেদের আন্দোলন। তারপর রাজ্য নির্বাচন কমিশনার পদে পুনর্বাসন পেলেন পিকে। তারপর মন্ত্রীদের জেলা অভিভাবক নিযুক্তি অযৌক্তিক, কংগ্রেস। তারপর স্কুল ছাত্রীর মৃত্যু প্রতিবাদে অবরোধ ইত্যাদি সংবাদ শিরোনাম রয়েছে ত্রিপুরা দর্পণ পত্রিকার প্রথম পাতা। তারপর দেখে নিচ্ছি ত্রিপুরা ভবিষ্যৎ পত্রিকার প্রথম পাতা কি কি সংবাদ শিরোনাম রয়েছে। গার্ডিয়ান মিনিস্টার চমকে নতুনত্ব থাকলেও উদ্যোগে বিস্ময় থাকছে, সমর চক্রবর্তী রিপোর্ট। তারপর মুখ্যমন্ত্রীর আশঙ্কায় হলো সত্যি, জিতেন মানলেন মাকু আমলা ভক্তি। তারপর ভবিষ্যৎ প্রতিনিধি সংবাদ এটি। তারপর সরকারি প্রকল্পে অনিয়মের অভিযোগ। তারপর পুলিশের পেশাদারিত্ব চান মুখ্যমন্ত্রী। তারপর মহামানব ম্যান্ডেলা, চন্দ্র রায়ের রিপোর্ট এখানে। 18 জুলাই বিশ্বের ইতিহাসে এক বিশেষ দিন, এই দিনে জন্মগ্রহণ করেছিলেন মানবতাবাদী নেলসন ম্যান্ডেলা, ন্যায় বিচার এবং স্বাধীনতা সংগ্রামের এক উজ্জ্বল প্রতীক। বাকি সংবাদটা আপনারা পড়ে নেবেন। তারপর বিশ্বকাপের মহারণ আজ, নজর সবার, ফাইনালে খেলছে স্পেন আর্জেন্টিনা। তারপর বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মানিক দত্ত প্রয়াত, এই সংবাদটি রয়েছে প্রথম পাতায়। তারপর কাউকে অশ্রাব্য গালিগালাজ করা কি অপরাধ? তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। ক্ষোভ বা বিরক্তির বহিঃপ্রকাশের জন্য অনেক সময় অশালীন শব্দ বন্ধ ব্যবহার করে ফেলেন কেউ কেউ। সেই গালিগালাজ নিতান্তই ক্ষোভের বহিঃপ্রকাশ মাত্র, সেটা বিশেষ পরিস্থিতি ছাড়া অপরাধ হিসেবে গণ্য করা যাবে না। তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালত বলছে, কোনো গালাগাল যতই অশ্রাব্য বা শালীনতার মাত্রা ছাড়াক না কেন, সেটাকে বিশেষ পরিস্থিতি ছাড়া অশালীনতার অপরাধের আওতায় ফেলা যাবে না। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করল এবং বিপুল এম পাঞ্চলির ডিভিশন এক মামলার প্রেক্ষিতে বলছে, কোনো গালিগালাজ যতই অশ্লীল, অশ্রাব্য বা আপত্তিকর হোক, সেটাকে অশ্লীলতার দায়ে অপরাধ হিসেবে দাগে দেওয়া যাবে না, যতক্ষণ না তাতে কারো প্রবল যৌন ইচ্ছা প্রকাশ পায় বা সেই বক্তব্য কোনো ব্যক্তিকে কলুষিত বা লাঞ্ছিত করার উদ্দেশ্যে বলা হয়। শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে, যদি কাউকে স্রেফ ক্ষোভের বহিঃপ্রকাশের জন্য গালিগালাজ করা হয়, সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। কিন্তু কাউকে কলুষিত করার উদ্দেশ্যে বা অসৎ যৌন উদ্দেশ্যে প্রকাশ পায় এমন গালিগালাজ করলে সেটা অপরাধ। সুপ্রিম কোর্ট বলছে, একটা জিনিস পরিষ্কার করে দিতে হবে, আইনত অশ্লীল ভাষা প্রয়োগ, কাউকে গালিগালাজ করা, এগুলি অশ্লীলতার অপরাধের মধ্যে পড়ে না। সেই গালাগালে যতই আপত্তিকর ভাষা ব্যবহার করা হয়, এই ধরনের অশ্লীল বা আপত্তিকর শব্দ হয় রাগের, বিস্ময়ের বা বিরক্তির উদ্রেক করতে পারে, কিন্তু শুধু অশ্রাব্য গালিগালাজ দেওয়াটাকে অপরাধ হিসেবে গণ্য করা যাবে না। যে মামলার শুনানি সুপ্রিম কোর্টে চলছিল, সেই মামলায় অভিযুক্ত মামলাকারীকে মায়ের নামে গালিগালাজ করছিলেন, এমনকি মামলাকারীকে কাটারে দিয়ে আঘাত করেছিল। শীর্ষ আদালত জানিয়েছে, ওই গালিগালাজ অশ্রাব্য হলেও সেটা অপরাধের আওতায় পড়ে না, তবে কাটারে দিয়ে আঘাত করাটা অপরাধ। তাই সেই মামলায় অভিযুক্তকে শাস্তি পেতেই হবে। ওই অভিযুক্তকে 50,000 টাকা জরিমানা করেছে আদালত। যাই দর্শক বন্ধুরা, আজকের দিনে বিশেষ সংবাদ সংবাদপত্র থেকে সংবাদ শিরোনাম পাঠ এখানে সমাপ্ত। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ রবিবার, দিনটি খুব ভালো কাটুক এই শুভেচ্ছা রইল সবাইকে। নমস্কার। যতন হাম্বাই খুলুম খা।